দাঁড়ায় বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করানোর জন্য রাজি আছি। আমার রাসূল এই মেজবানকে বললেন, যাও যাও, তার সাথে তুমি একটু মেহমান হিসেবে তার বাড়িতে চলে যাও। নবীজি দুইজনকে পাঠিয়ে দিলেন, দুইজন চলে গেল। যাওয়ার পর এবার আনসারী সাহাবী স্ত্রীর কাছে গিয়া বলতেছে, আমি যে একজন ক্ষুধার্ত মুসাফির মেহমানকে নিয়ে আসছি, আমি ঘরে খাবার আছে কিনা আমিও তো তোমাকে জিজ্ঞেস করি নাই। হাল ইনদাকি শাই, হে স্ত্রী বলো, ক্ষুধার্ত মুসাফিরকে খাওয়ানোর মতো খাবার তোমার কাছে আসেনি? এবার স্ত্রী বলতেছে, না না, ইল্লা কুতাসিবিয়ানি, শুধু বাচ্চাদেরকে খাওয়ানো যায় এমন স্বাভাবিক কিছু সাধারণ অল্প খাবার আছে, আর কোনো খাবার নাই। এবার স্বামী বলতেছে, আকরিমি জয়ফা রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের এই মেহমানকে যেভাবেই হোক সম্মানজনক মেহমানদারি আমাদের করানো লাগবে, তুমি সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান মুসাফিরকে নিয়ে যায়। এবার যেহেতু শুধু বাচ্চাদের খাবার আছে, কিভাবে মেহমানদারি করানো যায়, বুখারী শরীফের হাদিসের অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। এবার স্বামী স্ত্রীকে বলতেছে, দেখো তোমাকে আমি 3টা পরামর্শ দেই। 1 নাম্বার পরামর্শ হলো, তুমি হাইয়ি তাআমাকি, যতটুক খাবারই আছে না কেন অতটুক খাবারকেই পরিবেশন করার ব্যবস্থা করো। 2 নাম্বার হলো নাউমি সিবিয়ানাকি, আমাদের যে বাচ্চারা আছে এই বাচ্চাদেরকে আজকে খাওয়ানো লাগবে না, তাদেরকে ঘুম পাড়ায় দাও। তারা তো দুপুরে খেয়েছে, মাঝে মাঝে বাচ্চারা সন্ধ্যাবেলা সারাদিন খেলাধুলা করে খাবার না খেয়ে ঘুমায়া পড়ে, কি পড়ে না? নাউমি সিবিয়ানাকি, আজকে আমাদের বাচ্চাদেরকে একটু ঘুম পাড়ায় দাও। আর 3 নাম্বার হলো আতফি সিরাজাকি, এবং যখন আমি খাবার খাওয়ার জন্য মেহমানকে নিয়ে বসবো, মাঝখান থেকে বাতিটা নিভায়া দাও। যখন আমি মেহমানকে নিয়ে খাবারের জন্য বসবো, তখন তুমি মাঝখান থেকে বাতিটা নিভায়া দাও। তার কারণ হলো, যখন আমি মেহমানকে নিয়ে খাবারের জন্য বসবো, সে বলবে আমিও যাতে তার সাথে খাবারের জন্য বসি। আমি তো দুপুরবেলা খেয়েছি, মেহমান তো কখন খেয়েছে জানা নাই, তখন সে আমাকে খাইতে বাধ্য করবে। মাঝখান থেকে যখন তুমি লাইটটা নিভাই দিবা, আমি শুধু হাতটা নাড়াচাড়া করব, আর ওই লোকটা মেহমান মনে করবে আমিও খাইতেছি, বাস্তবে আমি খাবো না। এভাবে সবটা খাবার সে খেয়ে যদি একটু তৃপ্ত হয়, আমার রসুলের মেহমান যদি একটু তৃপ্ত হয়, রসুল খুশি হয়ে গেলে খুশি হয়ে যাবেন কে? এবার তিনি যেভাবে বললেন, যেই কথা সেই কাজ। খাবারগুলো প্রস্তুত করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় খাবার খাওয়ার জন্য বসছে, বাতিটা নিভাই দিছে। খাবার খেয়ে এবার মেহমান মেজবান ঘুমায়া যায়। ফজরের নামাজ পড়ার জন্য নবীজির পিছনে চলে গেছে। নবীজির পিছনে নামাজ পড়ার পর আল্লাহ রসুলের অভ্যাস ছিল, নবীজি ফজরের নামাজ পড়া মুসল্লিদের দিকে ফিরা বসতেন। আপনাদের ইমাম সাহেবকেও দেখবেন ফজরের নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ফিরা বসে কি বসে না? আল্লাহ রসুল রাতের বেলা কোনো আয়াত নাজিল হলে সকালবেলা তাদেরকে শিখিয়ে দিতেন। তাদের কাছে কোনো স্বপ্ন যদি জানতে পারতেন, স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। নবীজি রাতের বেলা কোনো স্বপ্ন দেখলে তাও বিবরণ দিয়ে দিতেন। সব কিছু হাল পুরসি করতেন। ফজরের পর আল্লাহ রসুল দাঁড় করালেন, এ মেহমান মেজবান দাঁড়ায় যাও, গত রাত্রে যাদেরকে পাঠাইছিলাম 2 জন দাঁড়ায় যাও। 2 জন দাঁড়ায় গেল আতঙ্কিত অবস্থায়, না জানি কোনো একটা ভুল হয়ে গেল কিনা, আজকে না আবার মেহমানদারি করতে গিয়ে কোনো ভুল করে ফেললাম, আমাদের 2 জনকে কেন দাঁড়াইতে বলছে কিছুই জানে না। 2 জন ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়াইছে। আল্লাহ রসুল তাদের দিকে তাকায় বললেন, কদা আজিবা রব্বুকুমা বিফিআলিকুমা, রাতের বেলা তোমরা যা করছো আরশের মালিক তোমাদের এইগুলো দেখে খুশি হয়ে গেছে। সাহেল সে লাগেগা কবি মেরা ইয়ে সফিনা, देखेंगे कभी शौक से मक्का वो मदीना, अगर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। আল্লাহ রসুল বলেন, তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়ে গেছেন এবং তোমাদের জন্য আল্লাহ প্রশংসা করে কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছেন। সূরা হাশরের আয়াতটা আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা
ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলতেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, জগতের ভিতরে কিছু মানুষ আছে তারা নিজেদের উপর আরেকজনকে অগ্রাধিকার দেয়। আরে মুসলমান, নিজেদের প্রয়োজন আছে তারপরেও আরেকজনকে অগ্রাধিকার দেয়। নিজেরাও রাতের বেলা খাবারের প্রয়োজন না খেয়ে আরেকজনকে খাওয়াইস। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অথচ তাদেরও প্রয়োজন আছে, তারও তো দরিদ্র। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, কোন মানুষদেরকে যদি আল্লাহ এমন একটা দিল দেয় যেই দিলটার ভিতর আল্লাহ এত প্রশস্ততা দিয়ে দিয়েছেন যে নিজের তুলনায় আরেকজনকে একটু অগ্রাধিকার দিতে পারে, এমন দিলওয়ালা মানুষদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ বলতেছি ওই লোকগুলোই জমিনের ভিতরে আমার সফল কাম বান্দা। এ মুসলমান, মুসাফিরকে খাওয়ানোর কথা বলি না, আমি তো বলি তোমার আপন ফুফুকে তোমার বাড়ির দাওয়াতের দিন দাওয়াত করছো নি? দেখো তোমার বাড়িতে কত বড় অনুষ্ঠান, তোমার ফুফুকে কেন দাওয়াত দিতে তোমার মনে নাই? ফুফুকে কেন মেহমানদারি করাইতে তোমার মনে নাই? ওই ফুফু তো কোনো দূরের আত্মীয় নাম, ওই ফুফু হলো তোমার বাবার আপন বোন। এই বাড়িতেই তোমার বাবা যেই বাড়িতে খেলে বড় হয়েছে সেই বাড়িতেই কিন্তু তোমার ফুফু বড় হয়েছিল। বা দাদা বিবাহ দেওয়ার কারণে সেখানে চলে গেছে, না হয় তার কলিজাটার মনটা সব সময় বাবার বাড়িতে পড়ে থাকে কি থাকে না? বাবার বাড়ি থেকে যদি ভাই পুতে ফোন দেয় আর যদি কোনো কারণে একটু দাওয়াত করে গো, ওই ফুফুর কলিজাটা ঠান্ডা হয়। সে তো আপন ফুফুকে দাওয়াত দিতে মনে থাকে না, সে তো তার বাড়িতে আপন বোনকে দাওয়াত দিতে মনে থাকে না। আপন বোন যে এই জায়গার ভিতরে বড় হয়েছে, এক প্লেটের ভিতরে তারা খাবার খেয়েছে, আজকে মা বাবা বিবাহ দেওয়ার কারণে তারা অন্য জায়গায় চলে গেছে। এক টুকরা মাছ ভাগ করে যেই ভাই বোনগুলো একসাথে খাইতো, একটা ডিমকে মা ভাগ করে দুইজনের প্লেটে দিত যাতে ঝগড়া না করে। ওই জায়গায় যেই ভাই বোন একসাথে বড় হয়েছে, আজকে ভাইয়ের ঘরে কত আয়োজন হয়, কিন্তু ওই বোনকে একটু বলার জন্য সময় ভাইয়ের হয় না, কিন্তু ফ্রেন্ড সার্কেলদেরকে বলার সময় হয়। এমন ভাই সমাজের ভিতরে আছে নাকি না? এ মুসলমান, বোনদেরকে অবহেলা করো না, তাদেরকে মেহমানদারি করাইতে কোনোদিন কৃপণতা করো না, আপন ফুফুদেরকে দাওয়াত দিতে কোনোদিন কৃপণতা করো না। এ ভাতিজারা চাচাকে কোনোদিন রাগ করে জিদ করে দাওয়াত দেওয়া থেকে বিরত রেখো না।